ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, যা বললেন সোহেল তাজ। আসলে এই সময় একেবারেই শেখ মুজিবুর রহমান এবং তার ঘনিষ্ঠদের যারা ছিলেন তাদের উত্তরাধিকাররা কি বলছেন সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমি আশা করছিলাম যে সোহেল তাজ হয়তো একটা বক্তব্য দেবে, কি বক্তব্য দেবে তার অপেক্ষা ছিলাম। শেষ পর্যন্ত তিনি একটি পোস্ট দিয়েছেন। ধানমন্ডির ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরকে আওয়ামী লীগের ১৫ বছরের নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখছেন দলটির সাবেক এমপি তানজিম আহমেদ সোহেল তাজ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে তিনি একথা জানান। পোস্টে হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণ সহ বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তার অভিমত, আওয়ামী লীগ জনরোষে পড়ার পরও শুধরায়নি, তার পরিণতি ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর। ১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, শত শত মানুষকে অন্ধ করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে।